নমস্কার বন্ধুরা, শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে টেন্সের যে সিরিজটা আপনাদের চলছিল সেই সিরিজেরই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর আগে যে টেন্সগুলো ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা সেগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের, অথবা শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়েও দেখতে পারেন টেন্স ট্রান্সলেশনের যে প্লেলিস্টটা। তো আসুন দেরি না করে শুরু করা যাক। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এর আগে ইনডিফিনিটের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এবং কন্টিনিউয়াসের প্রেজেন্ট পাস্ট ফিউচার অলরেডি আপলোড হয়েছে, অনেকে দেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে টেন্সের সিরিজটা কমপ্লিট করার জন্যে। তো যাই হোক, আমি চেষ্টা করছি এটা কমপ্লিট করার। তো আজকেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স ব্যাপারটা হচ্ছে পুরা ঘটিত কাল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানে যে পুরা ঘটিত যে কালের কথা নিয়ে আলোচনা করা হবে সেই, অর্থাৎ যে কাজটা পুরা ঘটিত, অর্থাৎ এইমাত্র শেষ হয়েছে। দেখুন কতগুলো এখানে দেওয়া হয়েছে উদাহরণ, যে সাধারণত যে কাজ এইমাত্র শেষ হয়েছে, তারপরে বলা হচ্ছে আগে শেষ হলেও ফল এখনও আছে, তারপরে বলা হচ্ছে কাজের সময়টি এখনও চলছে। ঠিক আছে, এই যে ধরনগুলো, এই ধরনগুলো বোঝাতে, মানে এই ধরনের কালকে বোঝাতেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মেশনটা কেমন, অর্থাৎ গঠনটা কেমন? গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, সমস্ত সেন্টেন্সেরই বা সমস্ত টেন্সেরই প্রথম সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ আর হ্যাজ। এই হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে এটা আলোচনা আগেও করা হয়েছে, আমি আবারও বলে দিচ্ছি। আর হচ্ছে ভার্বের পিপি। পিপি মানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্বের পিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আর কি? আর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কর্ম, আর হচ্ছে আদার বা কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে এদের গঠন প্রণালী। তো হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে? সাধারণত দেখা যাচ্ছে যে বহুবচন যে সমস্ত সাবজেক্ট আছে, যেমন দে, দ্য বয়েজ, দ্য গার্লস, উই, ইউ ইত্যাদির পরে হ্যাভ বসবে। ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে আই। আই আর উই ফার্স্ট পারসন, এদের পরে সবসময় হ্যাভই বসে। আর সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট তাহলে কিন্তু হ্যাজ বসবে। সিঙ্গুলার যেমন যেমন ধরুন হি মানে সে, যেমন রাম, রহিম ইত্যাদি। তো এই ক্ষেত্রে হ্যাজ বসবে। আর বসবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো এবার আসুন একটু আলোচনা করা যাক টেন্সটা নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যাপারটা আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, যে কাজ শেষ হয়েছে ফল এখনও আছে। শেষ এইমাত্র হয়েছে, অ্যাকচুয়ালি এই কাজটা শেষ হয়ে গেছে অতীতকালে। আমি ভাত খেয়েছি, এই যে যদি উদাহরণটা আমরা ধরি, আমি ভাত খেয়েছি। আচ্ছা, খাওয়া কাজটা কি চলছে এখন? না, খাওয়া কাজ কিন্তু অলরেডি শেষ হয়েছে। তো কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে, কিন্তু ফল এখনও আছে। ব্যাপারটা কীরকম একটু বলা যাক। ধরুন আপনি কোনো বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন, সেখানে বন্ধু বা বন্ধুর বাড়ির লোকজন বলল আয় ভাত খা। তো আপনি বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই আপনি বন্ধুর বাড়ি গেছেন, অর্থাৎ আপনার পেটে মানে খিদে নেই, তাই আপনি বলছেন না আমি ভাত খেয়েছি। অর্থাৎ কাজ হয়ে গেছে কিন্তু ফল এখনও আছে, সেইটাকেই বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমি ভাত খেয়েছি মানে আমার ভাত খাওয়া কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমার পেট ভর্তি, অর্থাৎ খাওয়া কাজের ফল এখনও আপনার আছে। তো সেই ট্রান্সলেশনটা কীভাবে হচ্ছে দেখুন। প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি। আমি মানে আই। আয়ের পরে হ্যাভ বসে, একটু আগে আলোচনা করলাম আই উই দুজনের পরে হ্যাভ বসবে। ঠিক আছে, আই যতই সিঙ্গুলার নাম্বার হোক, এটা এরপরে হ্যাভ বসে। তারপরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। ইটেন, এই ইটেনটা কোত্থেকে এসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইট ভার্ব, ইট মানে খাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে এট, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের তৃতীয় যে রূপটা, সেইটা এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে কি খেয়েছি? ভাত খেয়েছি। এই যে ভাত, রাইস। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি ভাত খেয়েছি, এই যে ভাত খাওয়া কাজ হয়ে গেছে, এটা আগে বুঝতে হবে কোন টেন্সে আছে। টেন্সটা বুঝতে গেলে কি করতে হবে? আমি ভাত খেয়েছি মানে আমার ভাত খাওয়া কাজটা শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও আছেই। এই ধরনের সেন্টেন্স, এই ধরনের টেন্সের ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং তার গঠন আরও একবার বলছি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ অথবা হ্যাজ। এখানে আয়ের পরে হ্যাভ বসেছে, হি থাকলে হ্যাজ বসতো। ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এইটা হচ্ছে সেন্টেন্সের গঠন। তো আসুন এরপরে এই যে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে এই চার্টটা আমি এর আগে প্রত্যেকটা টেন্সে আলোচনা করেছি। এইখানে নিচে যে নিয়মগুলো রয়েছে, আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব এই নিয়মগুলো একটু পড়ে নেবেন আর এই চার্টটা দেখে নেবেন। কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সমস্যা হয়। যেমন আমি যদি বলি যে
আমার টাকা আছে, তাহলে আই হ্যাভ মানি। তো আমার সেন্টেন্সটা শুরু করার জন্য যে মাই দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হবে না, সেন্টেন্স সবসময় শুরু হয় সাবজেক্ট দিয়ে। তো এই ধরনের আলোচনা আমি আরও বিস্তারিত প্রথম দিকের টেন্সগুলোতে করেছি। একদম যে প্রেজেন্ট টেন্সের একদম প্রথম যে পার্টটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাতে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব ওইটা আরেকবার দেখে নেবেন, আর এই লিস্টটা আপনারা একবার দেখে একবার পজ করে দেখে নিতে পারেন। আর এই নিয়মটা, নিচের যে নিয়মটা, এটা একবার পড়ে নেবেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। নেক্সট আসি আমরা। দেখুন এখানে কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন রাম বই পড়েছে। এই যে ব্যাপারটা দেখুন, রামকে কেউ বলল, রাম ভাই তুই এই বইটা পড়। তো সে বলল যে আমি তো বইটা পড়েছি, আমার আর পড়ার দরকার নেই, আমার পড়ে সেটা মনে আছে। তো সেটা বলছে রাম বই পড়েছে। ধরুন কেউ বলছে যে রামকে এই গল্পটা বলতে হবে, তখন কেউ বলল যে এই রাম তো এই বইটা পড়েছে, তাহলে আর ওকে গল্প বলে লাভ নেই, ও তো জানে। তা সেটাই সেই ধরনের জিনিস, রাম বই পড়েছে। দেখুন এই যে পড়েছে, এটা কিন্তু পাস্ট টেন্সের ঘটনা। পড়েছে মানে পড়া হয়ে গেছে, কিন্তু ফল এখনও আছে। রাম বই পড়েছে, ঠিক আছে, ফল এখনও আছে। তাই রাম হ্যাজ রিড দ্য বুক। এই রিড কোত্থেকে এলো দেখুন, একটু দেখিয়ে দিই। রিড, রেড, আবার উচ্চারণ রিড। এটা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। রিডের তিনটে ফর্মের বানান একই, কিন্তু যখন আমরা বাক্যে সেটা ব্যবহার করি তখন তার ভিন্ন ভিন্ন উচ্চারণ করতে হয়। এই রিড যখন পাস্ট টেন্সে ব্যবহৃত হয় তখন তার উচ্চারণ হয় রেড, কিন্তু বানান একই থাকে। সেটা কি করে বুঝবো যে পাস্ট ফর্মে এটা রয়েছে? সেটা হচ্ছে ওই টেন্সটা দেখে বুঝতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে এই নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নেবেন। আর এই যে আবার রিড, থার্ড ফর্মটাও আবার রিড। তাহলে রাম হ্যাজ রিড দ্য বুক, অর্থাৎ রিড, রেড, আবার রিড। উচ্চারণ কিন্তু এইটা রিডই হয়। তাহলে রাম হ্যাজ রিড দ্য বুক মানে রাম বইটি পড়েছে, ঠিক আছে। রামের আর এই বইটা পড়ার দরকার নেই। ধরুন কেউ আপনার কাছে বললো এই রাম বইটা চেয়েছে, ও পড়বে তাই। তো আপনি বললেন রাম তো বইটা পড়েছে, আপনার জানা আছে রাম তো বইটা পড়েছে। তো সেই ধরনের সেন্টেন্স। আবার অনেকে না এই টেন্সটাকে একটু সংক্ষেপে করার চেষ্টা করে, যে এই যে রাম বই পড়েছে, ছে রয়েছে, ঠিক আছে, পড়েছে ক্রিয়াপদের সাথে ছে রয়েছে, তারপরে করেছে, আমি করেছি, ছি, ছে, এই রকম আমরা করেছি, আমরা পড়েছি, আমরা খেয়েছি, এই ছি আর ছে যদি থাকে, অনেকে এইরকমভাবে সংক্ষেপে এটাকে বোঝার চেষ্টা করবার জন্য এরকম কিন্তু ধরে নিতে পারে। রাম বইটি পড়েছে, আমরা বইটি পড়েছি। তাহলে ছি আর ছে যদি ক্রিয়াপদের শেষে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। এটাও একটা সংক্ষেপে বুঝিয়ে নেওয়া যেতে পারে। নেক্সট দেখুন, রহিম চিঠিটি লিখেছে। আচ্ছা, ধরুন কেউ বললো এই চিঠিটা কে লিখেছে? তো একজন বললো রহিম চিঠিটা লিখেছে। তো দেখুন সেন্টেন্সটা কীরকমভাবে হয়েছে, রহিম সাবজেক্ট, তারপরে হ্যাজ রিটেন। হ্যাজ কেন বসলো? রহিম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এখানে রামও সিঙ্গুলার নাম্বার ছিল, তাই এদের পরে হ্যাজ বসেছে। যদি এখানে রাম অ্যান্ড হিজ ব্রাদার থাকতো তাহলে হ্যাভ হতো, যেহেতু সাবজেক্টটা তখন প্লুরাল হয়ে যেত। তাহলে এখানে রহিম কিন্তু সিঙ্গুলার। তাহলে রহিম হ্যাজ রিটেন দ্য লেটার। রিটেনটা কোত্থেকে এলো? রাইট, রোট, রিটেন। এইগুলো কিন্তু আপনাদের ভার্বের বই থেকে পড়ে নিতে হবে। এই যে মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো কিন্তু আপনাদের পড়ে নিতে হবে ভার্বের বই থেকে। তারপরে ফিলিপ আমাকে টাকা দিয়েছে। দেখুন কীভাবে আছে, ফিলিপ হ্যাজ গিভেন মি, আমাকে মানি, আমাকে টাকা দিয়েছে ফিলিপ। এই গিভেনটা কোত্থেকে এলো? গিভ, গেভ, গিভেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। নেক্সট কী বলছে? তারা এই পথ ধরে বাজারে গেছে, ঠিক আছে, তারা এই পথ ধরে বাজারে গেছে। এটাকে কীভাবে করা যেতে পারে? দেখুন তারাটা কিন্তু বহু বচন, ঠিক আছে। তো তারা কী হবে? দে। তারপরে হ্যাজ হবে না হ্যাভ হবে? নিশ্চয়ই হ্যাভ হবে, তার কারণ দে এটা প্লুরাল নাম্বার মানে বহু বচন। তাহলে দে হ্যাভ গন টু মার্কেট, দে হ্যাভ গন টু মার্কেট অ্যালং দিজ ওয়ে। এই যে শেষটা হচ্ছে এই যে অ্যালং দিজ ওয়ে, অ্যালং মানে হচ্ছে ধরে। এগুলো এই যে ধরে থাকলে অ্যালং হয়, এটা আগের যে টেন্সগুলো শেখানো হয়েছে সেখানে বারবার বলা হয়েছে, আমি আর বেশি করে বলছি না। অ্যালং দিজ ওয়ে মানে হচ্ছে এই পথ ধরে, ঠিক আছে। এটা এখানে যদি থাকতো, একটু বলে দিই, তারা এই পথ ধরে না থাকে, যদি শুধু থাকতো তারা এই পথে, ঠিক আছে, এই পথে, এই ধরেটা ধরুন বাদ, তারা এই পথে বাজারে গেছে, তাও কিন্তু এই একই হতো। এই পথে বাজারে গেছে মানেই হচ্ছে এই পথ ধরে বাজারে গেছে। তাহলে দে হ্যাভ গন টু মার্কেট অ্যালং দিস ওয়ে। আচ্ছা, গন কোত্থেকে এলো? গো, ওয়েন্ট, গান, ঠিক আছে। নেক্সট
দেখুন কি বলছে, কিছু কিছু জিনিস যেটা আমরা আগেই প্রথমে আলোচনা করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। এটা দেখুন কি ব্যাপারটা কীরকম, মানে সেন্সটা কীরকম, দ্য রেজাল্টস অফ পাস্ট অ্যাকশন, মানে অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, তার ফলাফল স্টিল কন্টিনিউ, এখনও কন্টিনিউ করছে, অর্থাৎ এখনও আছে। অতীতে কাজ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, ঠিক আছে। এই যে এই ধরনের একটা সেন্স এখানে কাজ করছে। সেটা কীরকম দেখুন, আই হ্যাভ ডান এ গ্রেট রং, আমি একটা মস্ত বড় ভুল করেছি, ঠিক আছে। এই ডান কোত্থেকে এলো, ডান এসছে ডু, ডিড, তারপরে ডান, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, সে ছেলেবেলা থেকে পরিশ্রমী। এটা কি, অ্যান অ্যাকশন ডান ইন এ স্পেস অফ টাইম। স্পেস অফ টাইম মানে কিছু সময় ধরে সেই কাজটা চলছে, কিছু সময় ধরে সেই কাজটা চলছে। স্পেস অফ টাইম একটা নির্দিষ্ট সময় ধরে সেই কাজটা চলছে। নট ইয়েট গন আউট ফুললি, পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাহলে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে, এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, সেইটা বলছে। দেখুন কি বলছে, সে ছেলেবেলা থেকে পরিশ্রমী। আচ্ছা, ছেলেবেলা থেকে যে পরিশ্রমী সে তো এখনও পরিশ্রমী। ছেলেবেলা থেকে, এই কথাটার মধ্যে দিয়ে কী বোঝাচ্ছে, সে ছেলেবেলা থেকে পরিশ্রমী, মানে ছেলেবেলাতেও পরিশ্রমী ছিল, তারপরেও পরিশ্রমী, এখনও পরিশ্রমী, সেটাই বলছে। অ্যান অ্যাকশান ডান ইন এ স্পেস অফ টাইম, মানে কিছুদিন ধরে, কিছু সময় ধরে এটা চলছে। সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। দেখুন সেটা কীরকম, হি বা সি, যাই হোক যে কোনো ক্ষেত্রেই হবে, মানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হবে হি, মেয়েদের ক্ষেত্রে সি, যে কোনো একটা দিয়েই সেন্টেন্সটা শুরু করা যেতে পারে। তারপরে কি বলছে, হ্যাজ বিন। দেখুন এই যে পারফেক্ট টেন্স যখন আমি করব তখন তো আমার নিয়মটা কি, নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ তো বসবেই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তো এই যে বিনটা কোত্থেকে এলো, দেখুন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই যে হি হ্যাজ বিন, এই হ্যাজের পরে বিন দিয়ে এটাকে প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে। আর লেবোরিয়াস মানে কি, লেবোরিয়াস, এই যে দেখুন লেবোরিয়াস শব্দটা মানে হচ্ছে পরিশ্রমী। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব নয়। তাহলে ভার্বটা কোথায়, এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর বিনটা হচ্ছে মূল ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে হি হ্যাজ বিন লেবোরিয়াস, তিনি রয়েছেন বা তিনি ছিলেন পরিশ্রমী ফ্রম হিজ চাইল্ডহুড। আচ্ছা, হিজ সি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে হার হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেন্টেন্সটা কী দাঁড়ালো, হি বা সি হ্যাজ বিন লেবোরিয়াস, হ্যাজ বিন লেবোরিয়াস মানে পরিশ্রমী হয়ে চলেছে, পরিশ্রমী হয়ে রয়েছে, পরিশ্রমী ছিল, আছে, এখনও আছে, সেটাকেই বলছে হি হ্যাজ বিন লেবোরিয়াস, সে পরিশ্রমী ফ্রম হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলা থেকে, ঠিক আছে। এইটা কিন্তু বি ভার্ব, এই লেবোরিয়াসটা কিন্তু ভার্ব নয়। আবারও বলছি, লেবোরিয়াসটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তারপরে কি বলছে, তারা ছেলেবেলা থেকে পড়ুয়া। এবার দেখুন এটা তো সিঙ্গুলার নাম্বার ছিল, এবার প্লুরাল নাম্বারে যদি দেওয়া হয় তাহলে কী হবে, দে হ্যাভ বিন স্টুডিয়াস। তারা মানে কিছু ভালো ছেলের কথা বলা হচ্ছে যারা পড়ুয়া। হ্যাঁ, পড়ুয়া হলেই ভালো হবে আর পড়ুয়া না হলে খারাপ হবে এমনটা নয়, বলা হচ্ছে, বলার জন্য বলছি। তাহলে দে হ্যাভ বিন স্টুডিয়াস, স্টুডিয়াস মানে হচ্ছে পড়ুয়া, ফ্রম দেয়ার চাইল্ডহুড, তাদের ছেলেবেলা থেকে তারা ছিল পড়ুয়া, মানে যারা খুব পড়ে, পড়তে ভালোবাসে বা পড়ে, ঠিক আছে। তাহলে এই যে দেখুন দে হ্যাভ বিন, এই যে বি ভার্বটা কিন্তু এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করা হয়েছে। এই যে বি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার্ড, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে দে হ্যাভ বিন স্টুডিয়াস, স্টুডিয়াস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, পড়ুয়া, তারা রয়েছে, হয়ে আছে পড়ুয়া, ফ্রম হিজ, এই যে বি ভার্ব যেহেতু হওয়া, ওই জন্য আমি ঠিক এইভাবে বলার চেষ্টা করছি, দে হ্যাভ বিন স্টুডিয়াস, তারা হয়ে আছে পড়ুয়া, অর্থাৎ তারা পড়ুয়া, তারা হয় পড়ুয়া, কবে থেকে পড়ুয়া, ফ্রম দেয়ার চাইল্ডহুড, তাদের ছেলেবেলা থেকে। তো প্রতিটা ভাষা তার নিজস্ব গতিতে চলে, এ কথা আমি বারবার বলি। তো তারা ছেলেবেলা থেকে পড়ুয়া, এটা বাংলায় যেমন বলছি, ইংরেজিতে কিন্তু বলতে গেলে হবে দে হ্যাভ বিন স্টুডিয়াস, অর্থাৎ তাদের এই কাজটা চলছে, বহুদিন ধরে চলছে, এখনও চলছে, সেটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখুন তারপরে কি বলছে, ফিউ ট্রানজিটিভ ভার্ব সিগনিফাইং মোশন, মোশন মানে গতি, চেঞ্জ, কিছু ফিউ ইনট্রানজিটিভ ভার্ব, কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর মাধ্যমে মোশন মানে গতি বোঝায়, চেঞ্জ মানে পরিবর্তন বোঝায়, যেমন ধরুন গো, যেমন ধরুন কাম, যেমন সেট, যেমন রাইস, এইরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে শুধু সংক্ষেপে বলে দিই, যে সমস্ত ভার্বের কর্ম থাকে না। আমি বাজারে যাই, আমি কি যাই, কোনো কর্ম পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। আমি বাড়িতে আসি, আমি কি আসি, বাড়িতে আসি। তো কি দিয়ে প্রশ্ন করলে কি আমি কি আসি সেরকম কি উত্তর পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো যখন কোনো ভার্বের অবজেক্ট থাকবে না তাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে এই গো, কাম, এই যে ভার্বগুলো রয়েছে এখানে লাল কালিতে, গো, কাম, সেট, রাইস, হ্যাঁ, এই ভার্বগুলো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্ব কখনো কখনো বি ভার্বের সঙ্গে যুক্ত হয়ে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। সেটা কীরকম দেখাচ্ছি। হি ইজ গন, হি ইজ গন মানে হচ্ছে সে চলে গেছে। দেখুন হি ইজ গন এই ব্যাপারটায় ভার্ব কোথায়, এখানে মূল ভার্ব কিন্তু এখানে গন, আর ইজটা এখানে কিন্তু বি ভার্ব। এই যে বি ভার্ব বললাম, এই ইজটা কিন্তু এখানে বি ভার্ব। বি মানে হচ্ছে অ্যাম ইজ আর, বির মধ্যে অ্যাম ইজ আর লুকিয়ে থাকে। তাহলে হি ইজ গন মানে সে চলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু এভাবেও করা যেতে পারে, হি হ্যাজ গন। হি হ্যাজ গন যে করা যাবে না তা না, তা হি হ্যাজ গন এটার আরেকটা রূপ হচ্ছে হি ইজ গন। এই হি ইজ গন কিন্তু এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপে রয়েছে, সেটাই বোঝানো হচ্ছে। তাহলে হি ইজ গন মানে সে চলে গেছে, হি হ্যাজ গনও মানে যা, আর হি ইজ গন মানেও তাই। সেটাই বলা হচ্ছে যে এই যে ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে গন, সেই মানে গো, সেই গো ভার্বের তো থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা বি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়ে পারফেক্ট টেন্সের মতো ব্যবহৃত হয় বা পারফেক্ট টেন্সের মতো সেন্স কাজ করে। হি ইজ গন মানে সে চলে গেছে। তাহলে দাঁড়ালো কি, এই ভার্বগুলো বি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়ে পারফেক্ট টেন্সের মতো সেন্স ক্লিয়ার করে, মানে পারফেক্ট টেন্সের সেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ পারফেক্টের মতো এর ইউজ হবে, ঠিক আছে। তার মানে এই না যে এটা হবে না, এই হি হ্যাজ গন হবে না তা না, কিন্তু এটার ব্যবহারটা যদি আমরা করি তার অর্থটা হবে হি হ্যাজ গন। নেক্সট দেখুন কি বলছে, দি সান ইজ সেট। সেট মানে হচ্ছে অস্ত যাওয়া, ওই যে সেট সেট সেট, দেখুন এই যে এখানে বলে দিয়েছি সেট সেট সেট, তিনটে ফর্মে বানান এক, ঠিক আছে। তিনটে ফর্মের বানান এক, শুধু ব্যবহারের তারতম্যটা আমাদের একটু বুঝে নিতে হবে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেটের সাথে এস যুক্ত হয় ইত্যাদি, এই সমস্তগুলো বুঝতে হবে। পাস্ট টেন্সে এর সাথে এস যুক্ত হবে না, এই রকম। তাহলে দ্য সান ইজ সেট মানে সূর্য অস্ত গেছে, ঠিক আছে। সান ইজ সেট সূর্য অস্ত গেছে, তার মানে এই না যে দি সান হ্যাজ সেট এটা লেখা যাবে না। সান ইজ সেটের অর্থ হচ্ছে সূর্য অস্ত গেছে। এই যে সেট, এই সেটের আগে যখন ইজ ভার্ব অর্থাৎ বি ভার্ব ব্যবহৃত হচ্ছে তখন এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স কাজ করছে, সেটাই বলা হচ্ছে যে সান ইজ সেটের অর্থ হচ্ছে সূর্য অস্ত গেছে। তারপরে কি বলছে, দ্য মুন ইজ রাইজেন। মুন ইজ রাইজেন মানে চাঁদ উঠেছে, এটা হচ্ছে দ্য মুন হ্যাজ রাইজেন। এটারও যা অর্থ এটারও তাই অর্থ, দ্য মুন ইজ রাইজেন। এই যে রাইজ, এই দেখুন রাইজ পাস্ট ফর্ম, রোজ, রাইজেন হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মের আগে বি ভার্ব বসেছে অর্থাৎ ইজ বসেছে, বসে গিয়ে কি হয়েছে, এটা পারফেক্ট টেন্সের একটা রূপ নিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা। আশা করি আপনাদের সেন্সটা ক্লিয়ার হয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। যদি আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই সেই প্রশ্ন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আর অন্য টেন্সগুলো আমি যেমন যেমন সময় পাবো সেই অনুযায়ী ক্লিয়ার করব বা ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপলোড করব। শুধু একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আসি বন্ধু, আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওয়ে।